পোকা খাইয়ে মুরগির ডিম উৎপাদন বাড়ানোর গোপন ট্রিক্স। আপনার দেশি মুরগি কি ডিম দেওয়া কমিয়ে দিয়েছে? আর বাজারের তৈরি খাবারের চড়া দাম নিয়ে কি আপনি প্রায়ই চিন্তায় পড়েন? ভাবুন তো, যদি খাবারের খরচ প্রায় অর্ধেকে নামিয়ে এনে ডিম উৎপাদন বাড়ানো যেত, তাহলে কেমন হতো? শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এটা একদমই সম্ভব। আজ আমি আপনাদের এমন একটি পুরনো ও প্রাকৃতিক কৌশলের কথা জানাবো, যা ব্যবহার করে অনেক অভিজ্ঞ খামারি দারুণভাবে লাভবান হচ্ছেন। এই শক্তিশালী প্রাকৃতিক খাবারটি আপনার বাড়ির আশেপাশেই পাওয়া যায় এবং এটি মুরগির স্বাস্থ্যের জন্য এক কথায় অমৃত। অনুচ্ছেদ ১, সমস্যা এবং তার কারণ। দেশি মুরগি পালন করতে গিয়ে আমরা প্রায়ই কয়েকটি সমস্যায় পড়ি। প্রথমত, মুরগি নিয়মিত ডিম দেয় না, প্রায়ই 1 বা 2 দিন পর পর ডিম দেয়। দ্বিতীয়ত, বাণিজ্যিক ফিডের দাম এতটাই বেড়ে গেছে যে মাস শেষে লাভের মুখ দেখা কঠিন হয়ে যায়। এর প্রধান কারণ হল মুরগির খাবারে প্রোটিনের অভাব। দেশি মুরগি যেহেতু ছাড়া অবস্থায় বড় হয়, তাই তাদের জন্য প্রয়োজনীয় প্রোটিনের যোগান দেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। বাজারের খাবারে সব পুষ্টি উপাদান থাকলেও তা সবসময় দেশি মুরগির প্রাকৃতিক চাহিদার সঙ্গে খাপ খায় না। এর ফলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ডিম উৎপাদনও অনেক কমে যায়। অনুচ্ছেদ ২, হাতের কাছের সমাধান। এই সমস্যার সবচেয়ে সহজ, সস্তা এবং কার্যকর সমাধান হল পোকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পোকা মুরগির জন্য একটি অত্যন্ত উচ্চ প্রোটিন সমৃদ্ধ প্রাকৃতিক খাবার। বিশেষ করে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা এবং বিটেল পোকা মুরগির জন্য অসাধারণ একটি খাদ্য। এই ধরনের পোকার লার্ভাতে প্রায় 40% বা তারও বেশি প্রোটিন থাকে, যা মুরগির শরীরের প্রোটিনের ঘাটতি খুব দ্রুত পূরণ করে। এটি শুধু ডিম উৎপাদনই বাড়ায় না, বরং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং তাদের আরও সুস্থ ও সবল করে তোলে। এই পদ্ধতিটি কোনো নতুন আবিষ্কার নয়, বরং এটি মুরগি পালনের একটি বহু পুরনো ও পরীক্ষিত উপায়। অনুচ্ছেদ ৩, পোকা সংগ্রহ ও চাষের সহজ পদ্ধতি। এখন হয়তো ভাবছেন, এই পোকা কোথায় পাবেন? এর 2টি সহজ উপায় আছে। প্রথমত, আপনি আপনার বাড়ির চারপাশের ঝোপঝাড়, গাছের নিচে কিংবা পুরনো স্যাঁতসেঁতে ভেজা জায়গা থেকে সহজেই বিভিন্ন ধরনের পোকা বা কেঁচো সংগ্রহ করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো বিষাক্ত পোকা মুরগিকে খাওয়ানো না হয়। দ্বিতীয় এবং সবচেয়ে কার্যকর উপায় হল বাড়িতেই ছোট করে ব্ল্যাক সোলজার ফ্লাই বা বিটেল পোকার চাষ করা। কাজটা শুনতে যতটা কঠিন মনে হয়, আসলে ততটাই সহজ। একটি মাঝারি আকারের প্লাস্টিকের কন্টেইনার বা ড্রামে বাড়ির ফেলে দেওয়া সবজি, ফলের খোসা বা খাবারের উচ্ছিষ্ট অংশ রেখে সহজেই এর চাষ শুরু করা যায়। এই মাছি বা পোকাগুলো সেই উচ্ছিষ্টের ওপর ডিম পাড়ে এবং কয়েকদিনের মধ্যেই সেখান থেকে লার্ভা তৈরি হয়। এই লার্ভাই মুরগির জন্য প্রোটিনের এক দারুণ উৎস। অনুচ্ছেদ ৪, খাওয়ানোর সঠিক নিয়ম ও পরিমাণ। পোকা খাওয়ানোর একটি নির্দিষ্ট নিয়ম মেনে চললে ভালো ফল পাওয়া যায়। মুরগিকে সরাসরি জ্যান্ত পোকা বা লার্ভা খেতে দিতে পারেন, যা তারা খুব আগ্রহের সঙ্গে খায়। আবার লার্ভাগুলো সংগ্রহ করে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে খাবারের সাথেও মিশিয়ে দেওয়া যায়। একটি প্রাপ্তবয়স্ক মুরগির জন্য প্রতিদিন প্রায় 10 থেকে 15 গ্রাম পোকার লার্ভা যথেষ্ট। তবে প্রথম দিকে অল্প পরিমাণে খাওয়ানো শুরু করুন, যাতে তাদের হজমে কোনো সমস্যা না হয়। মনে রাখবেন, মুরগির মোট খাবারের প্রায় 30 থেকে 40% পর্যন্ত এই পোকা দিয়ে পূরণ করা সম্ভব। এতে আপনার ফিড কেনার খরচ অনেকটাই কমে আসবে। অনুচ্ছেদ ৫, ফলাফল ও বাড়তি কিছু টিপস। যারা এই পদ্ধতি ব্যবহার করেছেন তাদের অনেকেই জানিয়েছেন যে অল্প দিনের মধ্যেই মুরগির স্বাস্থ্যে উন্নতি দেখা যায় এবং ডিমের সংখ্যাও আগের তুলনায় বাড়তে শুরু করে। ডিমের খোসাও আগের চেয়ে বেশি শক্ত ও মোটা হয়। শুধু তাই নয়, মুরগিগুলো আগের তুলনায় অনেক বেশি চনমনে ও সক্রিয় থাকে। এর পাশাপাশি আরও কিছু বিষয় নজর দিন। মুরগিকে কৃমি থেকে মুক্ত রাখতে অনেকেই খাবারের সঙ্গে নিম পাতা বা কাঁচা পেঁপের কষ মিশিয়ে দেন, যা একটি প্রচলিত ঘরোয়া পদ্ধতি। ক্যালসিয়ামের চাহিদা মেটাতে ডিমের খোসা গুঁড়ো করে বা ঝিনুকের গুঁড়ো খাবারের সাথে মিশিয়ে দিন। এটি ডিমের খোসা শক্ত করতে দারুণ সাহায্য করে। আর অবশ্যই মুরগির থাকার জায়গা সবসময় শুকনো ও পরিষ্কার রাখার চেষ্টা করুন। শেষ কথা, তাহলে দেখতেই পাচ্ছেন, বাজারের দামি খাবারের ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে প্রাকৃতিক উপায়ে পোকা খাইয়ে আপনি আপনার দেশি মুরগির ডিম উৎপাদন সহজেই বাড়িয়ে তুলতে পারেন। এতে আপনার খাবারের খরচ কমবে, মুরগিও থাকবে সুস্থ আর আপনিও হবেন লাভবান। আজকের এই কৌশলটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে আপনার পরিচিত অন্য খামারিদের সঙ্গেও শেয়ার করতে পারেন। আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানান। মুরগি পালন নিয়ে এমন আরও কার্যকর তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।